করে দিলাম কালকের বাসের টিকিট। এই প্রসাদ, এই যে ভোগ প্রসাদ, এই থালার মধ্যে ভাত আর বিভিন্ন তরকারি যেগুলো রান্না হয় সেটা দিয়ে নিয়েছে 50 টাকা। গত দুটি পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা কলকাতা থেকে পুরী পৌঁছালাম এবং ঘুরে দেখিয়েছি পুরীর বাঙালি বাজার। এছাড়া তোমাদেরকে সন্ধান দিয়েছি সুন্দর একটি বাজেট হোটেলে। আর আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করব পুরীর সমুদ্র স্নানের আসল মজা এবং পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির। চলো শুরু করি আজকের গল্প। রান্নাবান্না কমপ্লিট আর আমরা এখন বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নানের উদ্দেশ্যে। তো চলো এখন সমুদ্রে যাই, সমুদ্রে গিয়ে দারুণ এনজয় করব। আর কি কি রান্না হলো সেটা এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান দিয়ে এই রাস্তা গলি দিয়েও যাওয়া যায় আর এদিক থেকেও যাওয়া যায়, প্রচুর রাস্তা আছে। আমরা রাস্তা দিয়ে এখন সমুদ্র মধ্যে যাবো। চলো একেবারে দেখা করছি সমুদ্রের পাড়ে গিয়ে। তো বন্ধুরা এখন চলে এসেছি পুরীর সমুদ্রে। আর এটাই হচ্ছে পুরীর আসল মজা। এই যে ঢেউ, দেখো কি জোরে ঢেউ, এই ঢেউই হচ্ছে পুরীর আসল মজা। দেখো শুধু ঢেউয়ের উচ্চতা, দেখো শুধু। ও আসছে দেখো। এখন পুরীর সমুদ্রে এনজয় করে নি, তারপর রুমে গিয়ে আবার কথা তোমাদের সাথে। এরপর ঘন্টাখানেক পুরীর সমুদ্রের ঢেউ ও নোনা জল খাবার পর যখন পাড়ে উঠলাম, দেখো বন্ধুরা, এই যে কি পেয়েছো দেখালে এই যে দেখো পুরো পকেট ভর্তি হয়ে গেছে। আরো দেখবে এই দেখো। আমার একটা মোবাইল কভার ছিল না, মোবাইল কভার কেনার জন্য আসতে হলো লাইট হাউস ব্রিজ থেকে সরোবর ব্রিজ পর্যন্ত, কিন্তু হেঁটে আসতে হলো শুধু একটা মোবাইল কভারের জন্য। আর সমুদ্র দেখো কতটা উত্তাল, প্রচণ্ড উত্তাল, কিন্তু বর্ষায় এই সমুদ্রের রূপটা এটা কিন্তু দারুণ লাগে। দেখো পাড়ে এসে এখন নিয়ে নিয়েছি মদন মোহন। এই কাকা আসছে আমাদেরকে দিতে মদন মোহন খাওয়াতে। কাকা কি বাড়ি কি এখানে? এখানে বাড়ি? কাকার বাড়ি কিন্তু এখানে। আর এই যে দেখো সবাই মিষ্টি খেতে ব্যস্ত, আমিও খাবো। তোমাদেরকে দেখালাম, তোমরা কিন্তু সমুদ্র পাড়ে এলে এরকম মিষ্টি টেস্ট করতে ভুলবে না, অবশ্যই মিষ্টি টেস্ট। থেকে স্নান করে চলে এলাম, স্নান করে চলে এসে এখন বসে পড়েছি লাঞ্চে। আজকের লাঞ্চে আছে নিজেদের রান্না করা ঢেঁড়স আলু ভাজা, আর এখানে আছে স্যালাড, আর ওইখানে আছে লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। ঝাল ভাড়াটা ঠিক আছে মোটামুটি, বাইরের থেকে ভালো। মাংস তরকারিটা দিয়ে বেশি লোভ লাগছে তো, তাই জন্য খাই ভাজার টেস্ট পাচ্ছি। চলো মাংসটা যখন আসবে তখন খেয়ে বলবো কেমন হয়েছে। এখন হাতে নিয়েছি মাংস আর ঝোলটা যাতে বলে বলতে ভালো হয়। হ্যাঁ আমার কষা কষা হলে বলে খাই বলে তো ঝোলটা রাখা ভাই যা, কিন্তু বাড়ির মধ্যে টেস্ট জানা হয়নি এখানে। তো চলো এই খেয়ে নিয়ে তারপর বিকেলে যা করবো তোমার সঙ্গে শেয়ার করবো। তো হ্যাঁ বন্ধুরা, এখন হইতে সময় 5:25। আমরা এখন বার হচ্ছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন যাবো জগন্নাথ মন্দিরে, সেখানে গিয়ে
পুজো দেবো। আমরা বিকেলবেলাতেই যাচ্ছি, সেখানে গিয়ে পুজো দেবো। আর পুজোর কী সিস্টেম সেটা তোমাদের জানাবো। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো ততটা শেয়ার করবো। চলো এখন যাওয়া যাক জগন্নাথ মন্দিরে। জগন্নাথ ধামে এসেছি, জগন্নাথ মন্দিরে দেখা হবে না সেটা তো ভালো লাগে না, তাই জন্য আজ প্রথম দিন আজকেরই জগন্নাথ মন্দির থেকে একবার ঘুরে আসি। তো চলো যাওয়া যাক এখন জগন্নাথ মন্দিরে। হোটেল থেকে বেরিয়ে এই যে সামনে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় জগন্নাথ মন্দিরে। চলো আমরা এখন যাচ্ছি সেই জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। চলো দেখা যাক কতটা রাস্তা তোমাদের শেয়ার করবো। আর পায়ে হেঁটেই যাবো, কারণ এখান দিয়ে অল্প একটুখানি ম্যাপে দেখাচ্ছে 1.3 কিলোমিটার। তো চলো একটুখানি তো পায়ে হেঁটেই কভার করা যায় রাস্তা দিয়ে পরিবেশ দেখতে দেখতে। চলো এখন যাওয়া যাক মন্দিরের দিকে। তো আমরা এখন চলেছি লাইট হাউস বিচ থেকে, সামনে যে রাস্তা সেই রাস্তা দিয়ে। আর ওই দিকে আছে সগদার বিচ, সগদার বিচের পাশ দিয়েও রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা থেকে এই রাস্তাটা কিন্তু তুলনামূলক ফাঁকা। তোমরা ফাঁকায় ফাঁকায় কিন্তু যেতে পারবে এই রাস্তা দিয়ে। চলো এখন যাই মন্দিরের পথে, একেবারে সরাসরি দেখা করছি মন্দিরের সামনে গিয়ে। কারা আছে এদের থেকে কিন্তু ফোন আর ক্যামেরা খুব সাবধানে, এখানে কিন্তু সব ঘুরে বেড়াচ্ছে। তো এ দেখো রাস্তা দিয়েও কিন্তু এরা ছুটে বেড়াচ্ছে। এখন যাচ্ছি মন্দিরের দিকে, আর মন্দিরের চূড়া কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি, দূর থেকে দেখানো যাবে না। তো চলো, আর এটা কিন্তু 1.3 কিলোমিটার রাস্তা, একদমই কাছে। তো এইটুখানি রাস্তা কিন্তু হেঁটে যাওয়াই যায়, তোমাদের চাও এটা হেঁটে যেতে পারো। এছাড়া কিন্তু মন্দিরে যাওয়ার জন্য তোমরা যদি টোটো বা কোনো গাড়ি চাও তাহলে কিন্তু তারা 100 টাকা করে নেবে। তা আমি মনে করি 100 টাকা দেওয়ার থেকে এইটুখানি রাস্তা হেঁটে যাওয়াটাই সব থেকে ভালো। এই দেখো এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে, সামনে বলবো না, এটা পিছন দিকটা। জগন্নাথ মন্দিরের পিছন দিকে আমরা এখন চলে এসেছি। আর আমাদের হোটেল থেকে মন্দির পর্যন্ত আসতে সময় লাগলো কিন্তু 10 মিনিট মতো। তো এইটুখানি তোমরা যদি হাঁটতে পারো 10 মিনিট মতো, তাহলে হেঁটে তোমার মন্দিরে চলে আসো, কেননা এতে অনেকটাই তোমার খরচা কম হবে। তো চলো এখন যাই মন্দিরে প্রবেশ করি, আর মন্দির থেকে বেরিয়ে তোমার মন্দিরের ভেতরে এক্সপিরিয়েন্সটা বলবো। চলো এখন যাওয়া যাক মন্দিরের ভেতরে। আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে, আর এইখানেই সামনে কিন্তু কাউন্টার আছে যেখানে জুতো মোবাইল জমা রাখা যায়। চলো এখন সেই দিকে যাচ্ছি। আর এইখানে কিন্তু টয়লেট আছে ছেলে মেয়েদের। আর এই সুন্দর মন্দির চত্বরটা কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে, কিন্তু আগে এতটা সুন্দর ছিল না, এখন কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে। তো চলো জুতো আর ফোনটা রেখে আমরা যাব মন্দিরের ভেতরে। তারপর মন্দির থেকে ঘুরে এসে তোমাদেরকে আমাদের এক্সপিরিয়েন্সটা জানাই। এই হচ্ছে জগন্নাথ মন্দির। এখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে নিয়ে নিয়েছি জুতো নিয়ে পরে নিয়েছি। তবে দুঃখের বিষয় একটা, যে আজকের কিন্তু জগন্নাথ দেবের সাথে দেখা হয়নি। আর হয়নি এই কারণেই, কারণ আজকে ছিল বুধবার, আর বুধবার দিন ইন্টারেস্টের জিনিস জানতে পারলাম। আজকে মানে বুধবারে করে প্রত্যেক বুধবার করে জগন্নাথ দেবের সেভিংস হয়, এবং ওদের যে ফেসিয়াল মানে মানুষ যেরকম ফেসিয়াল করে সেরকম কিন্তু জগন্নাথ দেবের সাথে করা হয়। তাই জন্য আজকের কিন্তু রাত 10টার পরে মন্দির আবার খুলবে, তাই জন্য এখন মন্দিরটা বন্ধ আছে। আর প্রত্যেক বুধবারই কিন্তু 6টা থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকে। তাই তোমরা যদি বুধবার আসো, তা বুধবার দিনটা একটু টাইম মেনটেন করে এসো, কারণ এই দিনটা কিন্তু 6টা থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকে। আজকে তো আর দেখা হলো না জগন্নাথ দেবকে, আবার আসবো হয়তো কালকে তো হবে না, কালকে সাইট সিনের প্ল্যান আছে, আর পরশু দিন হয়তো আসবো। তো এসে জগন্নাথ দেবের সাথে দেখা করবো। ভেতর থেকে নিয়ে নিয়েছি এরকম রান্না করা প্রসাদ। এই প্রসাদটা কিন্তু মন্দিরের ভেতরে 50 টাকা 100 টাকা করে পাওয়া যায়। বন্দ্যোপাধ্যায় নতুন একটি বাজার খুলেছে মন্দিরের ভেতরেই, ওইখান দিয়ে তোমরা কিন্তু এটা পারচেস করে নিতে পারো। ওখানে কিন্তু ডালাও তোমরা কম দামে পেয়ে যাবে, 101 টাকা 151 টাকা তোমরা ডালাও পেয়ে যাবে। তো ওইখান দিয়ে নিলে একটু কম হয়। এটা তোমরা যদি পান্ডার সব করে পড়ো তাহলে তো অনেকটা বেশি টাকা পয়সা নষ্ট হয়। তাই জন্য আমি বলবো ওই বাজার থেকে তোমরা প্রসাদটা নাও। প্রসাদ সব সমান, তো মনের ভক্তিটাই যথেষ্ট। মনের ভক্তি থেকে যেখান দিয়েই নেবে সেটাই কিন্তু প্রসাদের মতো। এখন প্রসাদটা নিয়ে এখন যাব আমরা সমুদ্রের দিকে। আর সন্ধ্যাবেলার সমুদ্র কেমন কি পরিবেশ পুরীতে সেটাই এখন ঘুরে দেখাবো। আর জমজমাট থাকে কিন্তু সন্ধ্যাবেলা পুরীটা। চলো এখন দেখাই সন্ধ্যাবেলা পুরী কেমন দেখতে। এই যে মন্দির থেকে বাইরে এসে এখানে আছে দেখো মিষ্টির দোকান, এখানেও আছে এপারেও আছে। আর এইখান দিয়ে এখন দেখি অল্প কিছু মিষ্টি নিয়ে নেবো। মিষ্টি নিয়ে সেটা ঘরে গিয়ে খাবো, আর তোমাদেরকে রিভিউ দেবো কেমন খেতে। তো চলো এখন নিয়ে নিই কিছু মিষ্টি।
ভ্যারাইটিস রকমের কিন্তু মিষ্টি আছে এখানে। এই যে সিগারেট খাচ্ছি। মন্দির থেকে নিয়ে নিয়েছি এই প্রসাদ, এই যে ভোগ প্রসাদ। এই থালার মধ্যে ভাত আর বিভিন্ন তরকারি যেগুলো রান্না হয় সেটা দিয়ে নিয়েছে 50 টাকা। যারা মিষ্টি নিয়েছি, মিষ্টি যখন খাবো তখন দেখাবো তোমাদেরকে। তো চলো এখন এটা খেয়ে নিই। আজকে তো আর মন্দির দর্শন হলো না, তো এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলার বিচ মার্কেটটা ঘুরে দেখার জন্য। চলো আমি ঘুরে দেখাই আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই এই সন্ধ্যাবেলার বিচ মার্কেট। তো আমাদের হোটেল থেকে বিচটার একটু ডিস্টেন্স আছে, মানে স্বর্গদ্বার বিচ একটু ডিস্টেন্সে আছে। তোমরা যদি চাও তো স্বর্গদ্বার বিচে আশেপাশে রুম নিতে পারো, কিন্তু রুম ভাড়া একটু বেশি পড়বে। আমরা যেহেতু লাইট হাউস বিচের কাছে আছি তাই জন্য রুম ভাড়াটা তুলনামূলক একটু কম। লাইট হাউস বিচ বলা যায় না, লাইট হাউস বিচ আর স্বর্গদ্বার বিচের মাঝামাঝি হোটেলটা। তো আমাদের হোটেল থেকে স্বর্গদ্বার বিচ পর্যন্ত হেঁটে যেতে লাগে ওই 7-8 মিনিট মতো সময় লাগে। তো চলো এখন যাচ্ছি স্বর্গদ্বার বিচের কাছে, সন্ধ্যাবেলার বিচ মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কীরকম কী পরিস্থিতি আছে। আমরা এখন চলে এসেছি পুরীর বিচ মার্কেটে। দেখো ওপর দিয়ে কেমন জমজমাট লাইট লাগছে, লাইটিং জমজমাট লাগছে পুরী বিচ মার্কেট। পুরী বিচ মার্কেট ঘোরার সাথে সাথে আজকে হচ্ছে প্রথম দিন, আর প্রথম দিনে তোমাদের ইম্পর্টেন্ট কাজ যেটা থাকবে সেটা হচ্ছে ওই পার দিয়ে, রাস্তার ওই পার দিয়ে, রাস্তার ওই পারে বিভিন্ন রকম দোকান আছে সাইট সিনের, সেখান দিয়ে কিন্তু সাইট সিন করার জন্য তোমরা গাড়ি কিন্তু আজকেরই বুক করে নিতে হবে, আজকে প্রথম দিন। চলো আমরা কোথা দিয়ে সাইট সিন করছি সেই গাড়িটা তোমাদেরকে দেখাই, এই সাথে ঘুরে দেখাবো এই বিচ মার্কেট। যেখান দিয়ে বুক করবো অনেক কম খরচে হয়ে যাবে তোমাদের। চলো এখন ঘুরে দেখাই পুরো এই বিচ মার্কেটটা, তারপরে তোমাদেরকে যেখানে সাইট সিন করবো সেটা সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। পুরীর বিচ মার্কেটে তোমরা পেয়ে যাবে সমস্ত রকম সামুদ্রিক জিনিস থেকে শুরু করে ঘর গোছানোর বিভিন্ন আসবাবপত্র এবং জামা কাপড় সব কিছুই পাওয়া যায় কিন্তু এই পুরীর বিচ মার্কেটে। এছাড়া এখানে সন্ধ্যাবেলায় বসে কিছুটা সময় কাটানো এবং মাছ ভাজা খাওয়া ও চা খাবার আনন্দও কিন্তু নিতে পারো এই পুরীর বিচ মার্কেট থেকে। চলো এক ঝলকে তোমরা দেখে নাও পুরীর বিচ মার্কেটটা ঠিক কতটা সাজানো। তবে যে জিনিসটা কিনবে অবশ্যই দেখে শুনে কিনবে, কারণ এখানে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এইখানে কিন্তু আছে প্রচুর দোকান, এই রাস্তা দিয়ে এদিকে আছে প্রচুর দোকান, মানে এখানে প্রত্যেকটা জায়গায়, এদিকে দেখো এদিকেও কিন্তু আছে প্রচুর দোকান। এত দোকান তো ঘুরে দেখানো সম্ভব নয়, তা তোমরা এলে তোমাদের মতো করে ঘুরে নিও এইসব দোকানগুলো, তোমাদের কিন্তু ভালো লাগবে। আর সমুদ্রের পাড় থেকে নিয়ে নিয়েছি এখন চা। এই সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে বসে চা খাবার কিন্তু মজাই আলাদা, আর তার সাথে সমুদ্রের হাওয়া আর চা একটা দারুণ অনুভূতি। চায়ের টেস্ট মোটামুটি, তবে এই হাওয়ার সাথে চা কিন্তু একদম মানানসই। সমুদ্রের পাড়ে বসে চা খেয়ে ও কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের প্রথম দিনের প্রধান কাজ সেরে নিতে। আমরা এখন বুক করে দিলাম কালকের বাসের টিকিট, আর তোমাদেরকে দেখাই কোথা থেকে বুক করলাম। পুরী স্বর্গদ্বার ব্রিজ এদিকে, আর এদিকে আছে পুরী সুইটস, আর তার উল্টো দিকে এখানে আছে এই ওম সাইড উড়ান ট্রাভেলস। এখান দিয়ে আমরা বুক করে নিলাম কালকে সাইট সিনের প্রোগ্রামের জন্য। আর আমাদের পড়লো 250 টাকা করে নন এসি বাস। नॉन एसी बस होगा 250 पर पर्सन, एसी बस होगा 350 पर पर्सन। बस में जाएंगे तो मैंने आपको 5:30 बजे लॉक कर दूंगा, आप उसको रेडी हो जाएंगे। 6:30 बजे मेरे ऑफिस के पास आना पड़ेगा, वो हमारा गाड़ी आपको लेके जाएगा, बस में बैठाएगा। ये पूरा टूर घूमने के बाद रिटर्न वापस आएंगे 7:30 शाम को। आपका टूर होगा चंद्रभागा, कोणार्क, धवलगिरी, लिंगराज, केदार गौरी, मुक्तेश्वर, सिद्धेश्वर, खंडगिरी, उदयगिरी, नंदनकानन जू। मेरा नंबर है 9861 473 264।
তো দাদার মুখে শুনে নিলে সব ডিটেলসে। আর এইখানে আলাদা ফ্যাসিলিটি হচ্ছে এটাই যে এইখান দিয়ে কিন্তু পিক আপ করে নিয়ে যাবে, তোমাদের আলাদা করে পিক আপের জন্য খরচা করতে হবে না। তো চলো কালকে জানিটা কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে এক্সপিরিয়েন্স করবো। এখন ঘড়িতে বাজে 10টা 2, এখন চলে যাবো হোটেলের মতো বন্ধ হয়ে যাবে 10:30টার মধ্যে। তো কালকের বার হবো, বার হয়ে তোমাদেরকে ডিটেলস শেয়ার করবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে একটা দারুণ অভিজ্ঞতার জার্নি নিয়ে। আর জগন্নাথ মন্দিরের সামনে থেকে নিয়ে নিচ্ছিলাম দু রকমের মিষ্টি। এইটা নিজে 30 টাকা করে শ, আর এটা নিয়েছে 150 টাকা। এটা পুরো দইয়ের। তো খাবো, খেয়ে নিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন। বেশি আছে মিষ্টি, এটা খেয়ে দেখি কেমন। তবে মদন মোহন থেকে ভালো লাগে। পুরীতে কোনটা সব থেকে ভালো? পুরীর সব থেকে মানে স্পেশাল যেটা মদন মোহনও দারুণ খেতে, যেটা আমরা পাড়ে পাড়ে ঘুরে বেড়ায় 10 টাকা পিস নেই, ওটা কিন্তু সব থেকে বেশি ভালো। তোদের কোনটা ভালো লেগেছে? পুরীর ফেমাস মিষ্টি কিন্তু মদন মোহন। তোমরা পুরী এলে অবশ্যই মদন মোহন খাবে। এই মিষ্টিগুলো নর্মাল খেতে পারো, অতটাও ভালো টেস্ট না।